হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার গলা শুনেই বুঝতে পারছো গলার অবস্থা খুব খারাপ, ভালো লাগছে না, বিরক্ত লাগছে, সেই জন্য ব্লগ করছি না। এত এরকম গলা হলে কী করে ব্লগ করবো বলো? এত বাজে গলা হয়ে গেছে না যে কী বলবো। সামনের বাড়ি বিয়ে, তাই আজকে আমার নেমন্তন্ন আছে। আর গাছগুলো সব আবার ইয়ে হয়ে উঠেছে, ফুল হয়েছে গাছে, প্রচুর কুড়ি এসেছে চন্দ্রমল্লিকায়, দেখে বেশ ভালোই লাগে। ফুলগুলো হবে যখন তখন দেখতে বেশ ভালো লাগবে। আজকে অনেক কিছু হয়ে গেল, সকাল থেকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই করে ফেলেছি প্রায়। ডাল হয়ে গেছে, আজকে মিক্স ডাল করেছি। মিক্স ডাল বলতে কী বলো তো, কীরকম বলো তো, মানে ভেজিটেবল দিয়ে মিক্স ভেজিটেবল দিয়ে না, মিক্স ডাল যেটা মানে মুসুর, মুগ, মটর, কলাই, তারপরে সমস্ত রকম দিয়ে মিশিয়ে ডাল করেছি। ডালটা খুব ভালো লাগে খেতে, রসুন, আদা, পেঁয়াজ, রসুন দিয়ে করলে, ওটা করেছি। আর আজকে মেয়ে সব বন্ধুবান্ধবরা এসছে বাড়িতে, মেয়ে একটু ব্যস্ত, ও নিচে আছে, ওর তো আমাদের সঙ্গে খাওয়া নেই, ওর তো বলে দিয়েছে বাবা। আর কি আমাদের সমস্ত রান্না মোটামুটি কমপ্লিট। যদি চিংড়ি মাছের মালাইকারিটা হবে, ব্যাস, আর কিছু হবে না। যেমন পেঁয়াজ কড়ি হয়েছে, ডাল হয়েছে, আর চিংড়ি মাছের মালাইকারিটা হবে, ব্যাস, তাহলেই হয়ে যায়। আর শরীরটা এত খারাপ দুদিন ধরে, শরীর খারাপ বলতে এই যে গলাটা বসে গেছে, পাটায় খুব সেনকে মায়াপুর গিয়ে প্রচুর হেঁটেছি বলে পাটাতেও খুব ব্যথা হয়েছে। ওই জন্যে শরীরটা সব মিলিয়ে মিশিয়েই শরীরটা জুত নেই। ওই জন্য ব্লগ করতে ইচ্ছা করছিল না, তা ভাবলাম যে না করি, কতদিন আর বসে থাকবো। চলো দেখো সামনে বাড়ি বিয়ে, দেখবে প্যান্ডেল, এই দেখো, দেখেছো, এই দেখো প্যান্ডেল করেছে সামনে বাড়ি। এই বাড়িতে নেমন্তন্ন আছে, বাড়ি খুব সুন্দর সাজিয়েছে, কালকে টুনি দিয়ে খুব সুন্দর লাগছিল, বেশ ভালো লাগছিল। একটাই ছেলে এই বাড়ির, ওই বাড়ির ছেলের বিয়ে। ওই যে সামনেই তো রাস্তার উপর থেকে ওই প্রথম বাড়িটা বাদ দিয়ে সেকেন্ড বাড়িটা দেখি, যদি সবাই যায় তাহলে যাবো, নইলে আর এই শরীর নিয়ে আর ইচ্ছা করে না যেতে। আমাদের পাড়ায় একটা একান্নবর্তী ক্লাব হয়েছে, মানে সেখানে প্রত্যেকে উপস্থিত, মানে প্রত্যেক বাড়ির ফ্যামিলি মেম্বাররা মিলে এই ক্লাবটা করা হয়েছে। খুব ভালো লাগছে আসলে। এত বছর এখানে বিয়ে হয়ে এসেছি, কোনো দিন আমাদের মাঠে একটা পুজো দেখিনি, দুর্গা পুজো দেখিনি কোনো দিন কেউ উৎসাহ নিয়ে কেউ এগিয়ে আসেনি। এবার দেখলাম প্রত্যেকে উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে, এই উৎসাহ নিয়ে এগিয়ে আসাটাকেই আমার খুব ভালো লেগেছে। এবার হবে কতদূর কী বৃত্তান্ত, সেটাকে কতদূর কী এগিয়ে নিয়ে যেতে পারবে আশা করি প্রত্যেকের সঙ্গে আছে। এটা শুধু একটুখানি না, মানে ঝড়ের গতিতে এগিয়ে যাবে আমার মনে হয়। আর সমস্ত কী বলে, কালচারাল প্রোগ্রাম হবে, বেশ মিলিয়ে মিশিয়ে একটা বেশ পাড়াটা এবার একটা জমজমাট পাড়া হবে। সামনে পুজো হবে, 26শে জানুয়ারি আছে, সরস্বতী পুজো আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগবে। এই পরিবারে অংশগ্রহণ করতে পেরে আমিও নিজেকে খুব ধন্য মনে করি। কিছু করতে পারি না পারি, কিন্তু সঙ্গে আছি, সঙ্গে থাকবো, এইটুকুই যথেষ্ট। এইটুকুই বাকি থাকতে বলুন, পার্টিসিপেট না কোনো কিছুতে নাই করতে পারি, কিন্তু সঙ্গে আছি, সঙ্গে থাকবো সবসময়। তাই জন্য আমিও চাই এই ক্লাবটা ভবিষ্যতে খুব হু করে, খুব আনন্দ সহকারে বেড়ে চলুক, আরও সদস্য হোক, আরও সদস্যরা আসুক, এই পাড়ায় যোগদান করুক, বেশ ভালো লাগবে। সবাই মিলে একটা পুজো করার মজাই আলাদা বলুন। একটা পাড়ায় পুজো হওয়া মানে একটা বিশাল ব্যাপার। একটা লরি প্যান্ডেল হয়ে যদি পুজো হয়, যদি সবাই মিলে ওখানে আমরা বসি পাড়ার, খুব ভালো লাগে। কেন বলুন তো, আমার পাড়ার পুজো আমার নিজের পুজো, যখন নিজস্ব মানে নিজ একটা ফিলিংস আসে যে এটা তোমাদের পাড়ার পুজো, আমার নিজের পুজো। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে। অনেক গল্প করে ফেললাম তোমাদের সঙ্গে আজকে, বলো ভালো লাগে মাঝে মাঝে বেশ গল্প করতে। আসলে ঘাড়িটা দিয়ে ভীষণ ব্যথা, ভাজা দিয়ে, মাথা দিয়ে, গলা দিয়ে। ঠিক আছে, চলো, যদি কথা বুঝতে না পারো ভয়েস ওভার দিয়ে দেবো পরে আমি। চলো, ঠান্ডা লেগেছে এত না, গরম জিনিসটা ভেতরে গেলে খুব ভালো লাগছে, তাই জন্য বারে খেতে ইচ্ছা করছে চা কফি, আর কিছুই না। কোথা থেকে লাগলো বলতে, এত ঠান্ডা, গলা মলা সব, কালকে তো ঠিক ছিল, আজকে বসে গেল।
ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, ভালো লাগবে আশা করি। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আমি। এই যে এই তোষকটা তৈরি করতে দিয়েছিলাম, দেখো তো, যে নতুন তোষক করিয়ে নিয়ে এলাম। এই যে এটা অনেক দিন ধরে চললো, কারণ হচ্ছে বিয়ের সময় সে নতুন তোষক দিয়েছিল, তারপর আবার এই তোষকটা ভাঙিয়ে ঠিক করলাম। এই যে নিয়ে আমার বালিশ বিছানাগুলো ঠিক করছি আমি, তা ভাবলাম যে না ব্লগটা চালু করি, না হলে শেষ করতে পারবো না। নিচে মেয়ের বিছানা টিছানাগুলো রেডি করেছি, সুন্দর করে দেবো। এই যে সবই দিয়ে দিয়েছি ওকে, শুধু সুন্দর করে দেবো একবার। আর এই যে আমার বিছানাটা আমি এখানে করে নিয়েছি। চলো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। এখন অনেক কিছু বাকি আছে, কি আর ফোন করছে দেখিয়ে একবার। এমন কিছু কিছু মানুষ আছে, বলি এক করে এক শোনে এক। নিজে রাত্রিবেলা চুল টুল বেঁধে নিয়েছি, ভালো লাগছিল না, গলাটা এত বাজে অবস্থা গলাটার যে কি বলবো, বিরক্ত লাগছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সমস্ত কিছু গুছিয়ে নেবো এবার, নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। রান্নাঘর আজকে সব করা আছে, আজকে কিছু রান্নাঘরে করার নেই। সকালবেলা ডাল, তারপরে তোমার কী বলে চিংড়ি মাছের মালাইকারি, আরও অনেক কিছু, একটা কী যেন সবজি হলো, কী যেন একটা করলাম, পেঁয়াজ করি ইয়েস, পেঁয়াজ করি, এগুলো হয়েছে। তা রয়েছে সবই একটু একটু, রাত্রিবেলা হয়ে যাবে, তাই জন্য রাত্রিবেলা চাপ নেই রান্না করার। এবার এখানে এগুলো সব গুছিয়ে নেবো, ঘরের মধ্যে যা যা আছে গুছিয়ে নিয়ে তারপরে আবার আমি তোমাদের সামনে আসছি। ফোনটা সে কী বলে ঘড়িটা সেই সকালবেলা দিয়ে গেছিলো চার্জে দিতে, আমার আর খেয়াল নেই, দোকানে যাওয়ার সময় বলে গেছে এটা চার্জে দিয়ে দাও, চার্জ নেই, একদম একদম খেয়াল নেই। এখন চার্জে বসালাম, এই যে ঘড়িটা এখন চার্জে বসালাম, মনে থাকে না কিছু, ভালো লাগে না। আসলে শরীরটা এত খারাপ যে কিছুই করতে ভালো লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। সারাদিন কাজের পর আর ইচ্ছা করে না যে রাত্রিবেলা একটুখানি মানে করতেও সামনে আসি, গুড নাইটটা বলতেও সামনে আসি, কিন্তু গুড নাইট তো বলতেই হয়। সারাদিন কাজের পর যখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নেব, তখন তো গুড নাইট করতেই হবে। গুড নাইট, সি ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আবার নতুন করে নতুন ব্লগে তোমাদের সঙ্গে কালকে আমার দেখা হবে। ঠিক আছে, তাহলে খুব ভালো থেকো সবাই। আর যা ঠান্ডা পড়ছে, সুস্থ থাকার চেষ্টা করো, আর খুব বেরিও, শীতকালে বেরিয়ে খুব মজা। সত্যি শীতকালের মতন সময় বা দিন বা সময় কিছু নেই, শীতকাল। টাটা, গুড নাইট, সি ইউ। সবাই খুব ভালো থাকবে। যাওয়ার আগে মনে থাকে যেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কোনো কথা হবে না তোমাদের সাথে। যারা তোমরা আমাকে সাবস্ক্রাইব করেছো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা করনি তাদেরকেও আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।